লাইলাতুল কদর হলে বোঝার কোনো উপায় আছে? লাইলাতুল কদর হলে বোঝার কোনো উপায় আছে? তেমন ভাবে কিছু স্পষ্ট বলা যায় না, তবে সে রাত্রি মেঘ মেঘ হতে পারে। সকালে সূর্যের ক্ষমতা থাকবে কম, সূর্য কম ক্ষমতা নিয়ে কম আলো নিয়ে উঠবে, হালকা হালকা মৃদু আলো নিয়ে উঠবে। রাতে বৃষ্টি হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন পল্লীর বেদুইন মানুষ আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, একটা আমলের কথা আমাকে বলে দেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলে দেন, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, সিয়াম পালন করো। এই কয়েকটা কথা শুনতেই ফাওয়াল্লাহ, লোকটি এবার চলে যাচ্ছে আর বলছে, ওয়াল্লাহি লা আযিদু হাদা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম, এর চেয়ে আমি কমও করব না, এর চেয়ে আমি বেশিও করব না। আল্লাহর কসম, আমি এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না। আল্লাহর কসম, আমি এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশি করব না। সে দৃঢ় চিত্তে বলছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব। সে দৃঢ় চিত্তে বলছে, আমি সিয়াম পালন করব, আমি যাকাত দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। এই শোনো পৃথিবীর মানুষ, তোমরা দেখে যদি জান্নাতি মানুষকে দেখতে চাও, এই যে দেখে নাও, এ হলো জান্নাতি মানুষ। পৃথিবীর মানুষ শুনে রেখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আছো, সবার জন্য এই কথা। কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চায়, তাহলে এই যে এই লোকটাকে দেখে নিতে পারে, এ হলো জান্নাতি মানুষ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, সে জান্নাতে যাবে, এ কথাই ঠিক। একাধিক হাদিস এটাই প্রমাণ করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাইতা, একজন লোক আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহর নবী, আপনি কি মনে করেন, ইন আদার রাজুলু যাকাতা মালি, কোন মানুষ যদি তার সম্পদের যাকাত বের করে, আল্লাহর নবী আপনি কি মনে করেন সে লোকটার ব্যাপারে, যে লোকটা নিজের সম্পদ হতে যাকাত বের করলো, তার ব্যাপারে আপনি কি মনে করেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান আদ্দা যাকাতা মালিহি যাহাবা আনহু শাররুহু, কেউ যদি সম্পদের যাকাত বের করে, তাহলে তার সম্পদ ধ্বংস হবে না। কেউ যদি যাকাত বের করে, তার ব্যবসা মায়ের খাবে না। কেউ যদি যাকাত বের করে, তাহলে তার ব্যবসায় ক্ষতি আসবে না। মর্মে পৃথিবীর বাঙালি যারা দিনী ভাই বোন সামনে আছেন, যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বক্তব্য অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে আমাদের এই সালাফি কনফারেন্সের বার্ষিক সালাফি কনফারেন্সের বক্তব্য বিষয় ভিত্তিক অবগত হচ্ছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে রাখুন। তিনি বলেছেন, মানুষ যদি যাকাত বের করে, তাহলে তার সম্পদ ধ্বংস হবে না। মানুষ যদি যাকাত বের করে, তাহলে তার ব্যবসা মায়ের খাবে না। মানুষ যদি যাকাত বের করে, তাহলে তার সম্পদ নিরাপদে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব কেউ যদি সূক্ষ্মভাবে যাকাত বের করে, তার সম্পদ নিরাপদে থাকবে, এই কথাই চূড়ান্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এতক্ষণ পর্যন্ত যাকাতের ফলাফল ফজিলত নিয়ে আলোচনা করছিলাম। চলেন এবার বলি, যাকাত দিতেই হবে, যা আল্লাহ তাআলা আদেশ করেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিহাবলিল্লাহ। পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো,
যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক, ফানিমান মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম ভাবে কাজ বাস্তবায়নকারী। আপনি যদি তাকে ধরতে পারেন, কাজ সুন্দরভাবে হবে, কোনো সমস্যা হবে না। যার কারণে দিন রাত বলি, সম্মানিত দিনী ভাই বোন, আপনি আল্লাহকে ডাকবেন, আপনার ডাকার সাথে জামিয়া সালাফিয়াকে সাথে নেবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। যদি উপরে কবুল হয়, তাহলে পৃথিবীর কোনো মানুষ তার ক্ষতি করার চেষ্টা করলেও সাময়িক সেটা ভিন্ন কথা, আসলে মূলত তার ক্ষতি করতে পারবে না। এই কথাই ঠিক। আল্লাহ যদি আপনারটা মেনে নেন, তাহলে তার দেখার জিম্মেদারি তার। সম্মানিত দিনী ভাই বোন, তাই তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। অত্র আয়াতে আল্লাহ তাআলা মানুষকে যাকাত দেওয়ার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, হে পৃথিবীর মানুষ, যেদিন তোমরা জমি থেকে শস্য কেটে আনছো, সেই দিনই তার যাকাত ওসর বের করে দাও। এটা ফরজ। যখনই তুমি শস্য কেটে আনছো জমি থেকে, যতবার শস্য উৎপাদন করবে, ততবার তোমাকে এই শস্যের একবার যাকাত দিতে হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদ হতে যাকাত বের করে তাদের সম্পদকে পবিত্র করুন, তাদেরকে পবিত্র করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষের অর্থ সম্পদ হতে ওসর যাকাত বের করে তাদের পবিত্র করুন, তাদের সম্পদকে পবিত্র করুন। ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য একটু দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, তাদের দোয়া, আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যায়। আপনার দোয়া তাদের জন্য অর্থ সম্পদে বরকতের মাধ্যম হয়ে যায়। আপনি তাদের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য বরকত হয়ে যাবে, আপনার দোয়া তাদের জন্য নিরাপত্তার মাধ্যম হয়ে যাবে। তাই মানুষ যখন দান করে, তখন মারহাবা না বলে, এগুলো চিল্লাচিল্লি না করে বলতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার উপরে নিরাপত্তা অবতীর্ণ করো, তুমি তার অর্থ সম্পদে আহাল পরিবারে বরকত নিরাপত্তা দান করো। এইভাবে দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং নিজে এভাবে দোয়া করেন যা আল্লাহ তাআলা আদেশ করেন আমাদের নবীকে। অত্র আয়াত প্রমাণ করে মানুষকে যাকাত দিতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। পৃথিবীর বিত্তশালী ধনী মানুষ, মনে রেখো, তোমাদের অর্থ সম্পদে নিঃস্ব বঞ্চিত মানুষের অধিকার রয়েছে। পৃথিবীর বিত্তশালী ধনী মানুষ, মনে রেখো, তোমাদের অর্থ সম্পদে বঞ্চিত মানুষের, নিঃস্ব মানুষের অধিকার হক রয়েছে। যার কারণে যারা যাকাত দেয় না, তারা ফকির গরিব মানুষের হক মেরে খায়, তাদের বিচার পরে হবে। যারা জালেম, তাদের বিচার পরে হবে। যারা জালেম, তাদের বিচার পরে হবে, তাদের আটকে দেওয়া হবে। যারা ওসর যাকাত বের করে না, তারাও জালেম, তারা ফকির মিসকিনের হক মেরে খায়, অতএব তাদেরও বিচার পরে হবে। সম্মানিত দিনী ভাই বোন, নিজে পয়সা উপার্জন করলাম, নিজে অপরাধী হলাম, এই ভুল গ্রহণ করা আদৌ একজন হুঁশিয়ার মানুষের জন্য ঠিক হবে না। জীবন বাজি রেখে কষ্ট করে কলা কৌশল করে সম্পদ উপার্জন করলাম, সেই সম্পদের কারণে আমি আবার পাল্টা জালেম বলে গণ্য হলাম, এমনটা বিবেচনা করা ঠিক নয়। বরং এটাই উচিত যে অর্থ সম্পদের ওসর যাকাত গুনে গুনে হিসাব করে বের করে দিতে হবে। পৃথিবীর মানুষ, আপাতত বাঙালি মানুষ যারা আমাদের সামনে আছেন, অনলাইনে আমাদের সাথে আছেন, সময়ের গতিতে আমাদের বক্তব্য অবগত হবেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে
জোরালো ভাবে বলতে চায় যে আপনি যদি যাকাত বের না করেন তাহলে আপনি জালেম, আপনি অপরাধী, আপনি ফকির মিসকিনের হক মেরে খেলেন। এ কথাই চূড়ান্ত যা আল্লাহ তাআলা বলেন।